হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বম স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওটাতে অনেকগুলো আপডেট রয়েছে, একে একে সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শুরু করব প্রথমে বেঙ্গালুরু এফসির আপডেট দিয়ে। বেঙ্গালুরু এফসির তারকা ভারতীয় খেলোয়াড়, হ্যাঁ ভারতীয় খেলোয়াড় রেয়ান উইলিয়ামস, তিনি অস্ট্রেলীয় পাসপোর্ট ছেড়ে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করেছেন, ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন এবং ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন, গোল করেছেন। তিনি কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির সঙ্গেই থাকছেন, কারণ তার যে কন্ট্রাক্ট সেখানে একটা ক্লজ ছিল যে যদি তিনি ভারতীয় পাসপোর্ট পেয়ে যান তবে কিন্তু তার সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট এক্সটেনশন অটোমেটিকলি হয়ে যাবে এবং সেই ক্লজটা কিন্তু ট্রিগার করে গেছে তার ভারতীয় পাসপোর্ট পাওয়ার সাথে সাথেই। অর্থাৎ তিনি এবার কিন্তু ভারতীয় ফুটবলার হিসেবে বেঙ্গালুরু এফসিতেই স্টে করছেন। এরপর দ্বিতীয় যে আপডেটটায় আসবো সেটা হলো পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসির তরুণ তারকা লুংডিম কিন্তু কোথাও যাচ্ছেন না, তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে স্টে করছেন। পাঞ্জাব এফসির তরফ থেকে তার সাথে কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়া হয়েছে, যার অফিসিয়াল কনফার্মেশনও পাঞ্জাব এফসির তরফ থেকে চলে এসছে। এই খেলোয়াড়টিকে নেওয়ার ব্যাপারে বেশ কিছু আইএসএল দল কিন্তু আগ্রহী ছিল, ইনক্লুডিং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে তিনি কোথাও যাচ্ছেন না, পাঞ্জাব এফসিতেই কিন্তু এই খেলোয়াড়টি স্টে করছেন। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে আজ কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে। সর্বপ্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো দীপক টাংরি। মাঝমাঠের এই খেলোয়াড়টির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের এই মুহূর্তে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তিনি কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছেন। তবে মোহনবাগান হাবের তরফ থেকে যে আপডেটটা আজ বেরিয়ে এসছে তাতে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে দীপক টাংরি কিন্তু মোহনবাগানে থাকতে চাইছেন এবং তার মোহনবাগানে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট এবং দীপক টাংরির মধ্যে নেগোসিয়েশন চলছে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে এবং খুব শীঘ্রই হয়তো সেটা হয়েও যাবে এবং তিনি কিন্তু মোহনবাগানে স্টে করে যাবেন। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। যথেষ্ট কিন্তু দীপক টাংরির খেলায় আমরা লাস্ট সেশনে চেঞ্জ দেখেছি, যথেষ্ট ভালো পারফরমেন্সও কিন্তু তিনি মেলে ধরেছিলেন এবং তিনি চাইবেন মোহনবাগানে আরো বেটার পারফরমেন্স করতে এবং মোহনবাগানও চাইবে এইরকম একজন খেলোয়াড়কে রেখে দিতে ব্যাকআপ হিসেবে। কারণ মোহনবাগানের মাঝ মাঠে কিন্তু দারুণ দারুণ খেলোয়াড় রয়েছে, সেখানে দীপক টাংরির প্রতিটা ম্যাচের সুযোগ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু যথেষ্ট কম। তথাপি কিন্তু একজন ভালো ব্যাকআপ খেলোয়াড় হিসেবে দীপক টাংরিকে মোহনবাগান ইউজ করতেই পারে। ধ্বংসাত্মক খেলোয়াড়, তাই মোহনবাগানের কিন্তু তিনি যথেষ্ট কাজে লাগবেন বলেই মনে হয়। এখন দেখার এই দুই দল নেগোসিয়েশন ফাইনালে কোথায় পৌঁছায় এবং দীপক টাংরি মোহনবাগানেই থাকেন কি না, যদিও তার মোহনবাগানে থাকার সম্ভাবনাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু একজন অভিজ্ঞ ডিফেন্ডার, বেঙ্গালুরু এফসির 35 বছর বয়সী ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য রাহুল ভেকেকে 1 বছরের কন্ট্রাক্টে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। অফিসিয়াল কনফার্মেশনও মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে চলে এসছে। রাহুল বেকে ভারতীয় ফুটবল সার্কিটে কিন্তু একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার অভিজ্ঞতা কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে যথেষ্ট সাহায্য করবে। হ্যাঁ, তার বয়সটা যথেষ্ট বেশি, তিনি কতটা এই বয়সে পারফরমেন্স দিতে পারবে এটা যেমন একটা কোশ্চেন মার্ক। তবে মোহনবাগান কিন্তু 1 বছরের চুক্তিতে তাকে নিয়েছে এবং অভিজ্ঞতা দিয়ে ডিফেন্সটাকেও কিন্তু মজবুত করা যাবে। এবং রাহুল বেকে কিন্তু লাস্ট সেশনেও বেঙ্গালুরু এফসির হয়ে একটা ভালো পারফরমেন্স দিয়েছেন এবং সাম্প্রতিককালে ভারতের জাতীয় দলের হয়েও কিন্তু ভালো ফুটবল খেলেছেন রাহুল ভেকে। এবং ভারতীয় সার্কিটে 35 বছর বয়সটা খুব একটা বেশি ধরা চলবে না। তাছাড়া 1 বছরের কন্ট্রাক্ট, যদি খুব ভালো ফুটবল না খেলতে পারেন তাহলে মোহনবাগান হয়তো তাকে ছেড়েও দেবে। এবং মোহনবাগান যে সকল বিকল্প দেখছিল তার মধ্যে কিন্তু রাহুল ভেকে একটা ভালো বিকল্প মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। এরপর যদি আসি শেষ আপডেটে মোহনবাগানের, তাহলে সেই আপডেটটা হলো মোহনবাগানের কোচ কে হবে। মোহনবাগানের কোচ হওয়া নিয়ে বিভিন্ন নাম কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। পিটার ক্যাটলি একটা গুরুত্বপূর্ণ নাম, তেমনি পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ, তাছাড়া আরো বেশ কয়েকজন ভারতীয় ফুটবলে পরিচিত কোচের নাম কিন্তু যুক্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। তবে এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে তাতে কিন্তু এখনো মোহনবাগান সুপার জায়ান্ট কোচ কে হবে সেটা ফাইনাল হয়নি। ফাইনাল কল নেবেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তার গ্রিন সিগন্যাল পেলে তবেই কিন্তু মোহনবাগানের কোচ নির্বাচন চূড়ান্ত হবে। তারপরেই বোঝা যাবে যে মোহনবাগানের হট সিটে এই সেশনে কে বসতে চলেছেন এবং সেটার জন্য কিন্তু আমাদের সকলকেই
বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। মোহনবাগানের হট সিটের এই যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে, কারণ কোচের নাম অনেক আছে, শর্টলিস্ট করা হয়ে গেছে, তবে এখনো ফাইনাল ডিসিশন কিছু নেওয়া হয়নি। মোহনবাগান এমন একজনকে কোচ করতে চাইছে যার সাথে তাদের ভিশন যেমন মিলবে, তেমনি যাতে মোহনবাগান সুপার জায়ান্ট লাস্ট সিজন একটুর জন্য আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, বা মাঝে যে খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুমে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে একটা মনোমালিন্য দেখা গিয়েছিল, সেটা যাতে না হয় সেই রকম কাউকে চাইছে, যার ম্যানেজমেন্ট ভালো হবে, যার ট্যাকটিক্স ভালো হবে এবং মোহনবাগান সুপার জায়ান্টের ভিশনের সঙ্গে যার ভিশন কিন্তু মিলবে। এখন দেখার এই কোচ নির্বাচন মোহনবাগান সুপার জায়ান্ট কত জলদি করতে পারে, এটার ঘোষণা কবে আসে। তোমাদের কি মনে হয় মোহনবাগান সুপার জায়ান্টের কোচ কে হতে পারেন? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। এরপর চলে আসবো পরবর্তী ও শেষ আপডেটে। আপডেটটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম পাঞ্জাব এফসির দুজন খেলোয়াড়ের প্রতি নজর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। একটা হলো পরমবীর সিং এবং দ্বিতীয়টা ছিল লুংডিম। লুংডিম কিন্তু পাঞ্জাব এফসিতে স্টে করছেন, তবে পরমবীর সিংকে কিন্তু ছিনিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যাকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু মোহনবাগানেরও একটা বড়সড় ইন্টারেস্ট ছিল। তবে শেষ মুহূর্তে বাজিমাত করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে চলে এসছে। ভারতীয় ফুটবল সার্কিটে পরমবীর সিং কিন্তু একজন ট্যালেন্টেড খেলোয়াড়। পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মেলে ধরেছেন। মাত্র 18 বছর বয়স, এই সেন্টার ব্যাকের হাইটটাও দুর্দান্ত এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তিনি করেছেন কন্টিনিউয়াসলি পাঞ্জাব এফসির হয়ে। তাকেই কিন্তু এবার আমরা দেখতে পাবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে। মোহনবাগানের কিন্তু একটা ভালো রকম ইন্টারেস্ট ছিল, তবে শোনা যাচ্ছে পরমবীর সিং নিজেই নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে বেছে নিয়েছেন, কারণ তিনি চাইছেন না এত জলদি একটা হাই প্রেশার নিয়ে খেলতে। কারণ মোহনবাগানে আসা মানেই কিন্তু বিরাট একটা চাপ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই দলগুলোতে সমর্থকদের যা চাপ, তাতে তিনি কিন্তু নিজেকে আরো কিছুটা খোরদার করে নিতে চাইছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে, যেখানে কিন্তু তার কাছে সুযোগও অনেক বেশি আসবে বলে তিনি মনে করছেন, এবং সেই কারণেই কিন্তু তার গন্তব্য হিসেবে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে বেছে নিয়েছেন। বন্ধুরা, আজকে কিন্তু এই আপডেটগুলোই ছিল। আশা করি আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।